5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানকে সমুন্নত রাখতে 31 ডিসেম্বর কেন্দ্রীয় শহীদ মিনারে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশ করবে। সেই ঘোষণাপত্রে পরবর্তী বাংলাদেশের স্বপ্ন, আকাঙ্ক্ষা, অভিপ্রায়, লক্ষ্য ও ইশতেহার লিপিবদ্ধ থাকার কথা জানা গেছে। ইতোমধ্যে জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের খসড়ার একটি কপি গণমাধ্যমের হাতে এসেছে। জানা যাচ্ছে সব দলের প্রতিনিধির সঙ্গে আলোচনা করে চূড়ান্ত ঘোষণাপত্র প্রস্তুত করা হবে। তাছাড়া ঘোষণাপত্রটি 31 ডিসেম্বর ঘোষণার সময় মঞ্চের সব দলের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন। বলা হয়, ইন্টারনেট বন্ধ করে কারফিউ জারি করে ছাত্র জনতার উচ্চকিত কণ্ঠ স্তিমিত করার চেষ্টা হয়েছিল। ছাত্র জনতা অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছিল। সব শ্রেণী, পেশার, ধর্ম, বর্ণ, সাংস্কৃতিক গোষ্ঠী, ডান বাম নির্বিশেষ ফ্যাসিজমের বিরুদ্ধে অকল্পনীয় ঐক্য গড়ে তুলেছে। সেহেতু ছাত্র জনতা ব্যাপক জনসমর্থন লাভ করেছে এবং সহস্রাধিক জীবন বিসর্জন দিয়েছে। সেই সঙ্গে আজও শত শত ছাত্র জনতা মৃত্যু যন্ত্রণায় কাতর। সেজন্য আমরা নিজেদের স্বাধীন সার্বভৌম জনগণ হিসেবে ঘোষণা করলাম। এর প্রেক্ষিতে তারা ঘোষণা দেবে, আমরা পার্লামেন্ট বিলুপ্তি চাই। হাসিনা সরকারের সময় নিযুক্ত কর্মকর্তা কর্মচারীদের রাষ্ট্রীয় দায়িত্ব পালন থেকে বিরত রাখতে চাই। আমরা ডক্টর ইউনূসের নেতৃত্বে একটা অন্তর্বর্তী সরকার চাই। মিলিটারি শাসন ও ১/১১-র পুনরাবৃত্তি যাতে না ঘটে সেজন্য বেগম খালেদা জিয়ার তড়িৎ মুক্তি কামনা করছি। আমরা ৭২-এর সংবিধান সংস্কার বা বাতিল চাই। আমরা সব প্রতিষ্ঠানের সংস্কার চাই। আমরা গুম, খুন ও গণহত্যার সুবিচার চাই। অর্থ পাচার, পাচারকৃত অর্থ উদ্ধার এবং পাচারকারী ব্যক্তিদের শাস্তি চাই। আমরা নতুন রাজনৈতিক বন্দোবস্ত চাই। ৭২-এর বন্দোবস্ত বাতিল চাই। ১/১১-র বন্দোবস্ত বাতিল চেয়ে লেখেন, আমরা একটি গণতান্ত্রিক প্রজাতন্ত্র চাই। আমরা বৈষম্য চাই না। এই ঘোষণা ৫ আগস্ট ২০২৪ থেকে কার্যকর হবে বলেও জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের খসড়ায় উল্লেখ করা হয়েছে। এদিকে রোববার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নেতারা ঘোষণাপত্র উপলক্ষে এক সংবাদ সম্মেলনে তারা জানিয়েছিলেন, ঘোষণাপত্রে ৭২-এর মুজিববাদী সংবিধানের কবর রচিত হবে। আওয়ামী লীগকে অপ্রাসঙ্গিক ঘোষণা করা হবে। IBTV USA, নিউ ইয়র্ক।